ডায়মন্ড হারবারে নয়, ভাঙড়ে ফের একবার দাঁড়িয়ে প্রমাণ করো তুমিই নওশাদ সিদ্দিকী। দেখবো তোমার কত বড় হিম্মত। তুমি আজ ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ। ওখানকার ছেলেরা জুতোর মালা পরিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে, এমনই মন্তব্য করলেন আরাবুল ইসলাম। সোমবার ভাঙড়ের সাতুলিয়া বাজারে অনুষ্ঠিত তৃণমূলের সংহতি দিবস উদযাপনের মঞ্চ থেকে ঠিক এই ভাষায় নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। আরাবুল ইসলামকে সমর্থন জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লাও। 21শে জানুয়ারি ভাঙড় বিজয়গঞ্জ বাজারে প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করেন আইএসএফ কর্মী সমর্থকরা। এই প্রথম এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ছাড়াই রাজনৈতিক সভা ছিল আইএসএফের, যেখানে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঠিক তার পরের দিনই ভাঙড়ের গাবতলা বাজার থেকে সাতুলিয়া বাজার পর্যন্ত একটি মিছিল ও রাজনৈতিক সভা করে তৃণমূল কংগ্রেস। সেখানে এমনই মন্তব্য আরাবুলের। আরাবুল আরও বলেন, 2019 লোকসভা ভোটে 1,10,000-এরও বেশি ভোটে ভাঙড় বিধানসভা থেকে লিড দিয়েছিলাম। এবারেও ভাঙড় বিধানসভায় 60 থেকে 70,000 ভোটের ব্যবধানে নওশাদকে ভাঙড়ের মাটিতে পুঁতে দিয়ে প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস। পাল্টা নওশাদ সিদ্দিকী বলেন, হারের আতঙ্কে কালীঘাট থেকে ভাঙড়ের নেতারা কাঁপছে। ভাঙড়ের আইএসএফ নেতারা যেভাবে লোকজন জড়ো করেছে, সেই লোকজন দেখে ভুল বকা শুরু করেছে। অভিষেক বাবুর বিরুদ্ধে দাঁড়াচ্ছি, 2026-এ কোথায় দাঁড়াবো সেটাও দেখা যাবে। 2024-এ যে ঠেলাটা দেব তৃণমূল কংগ্রেসকে, সেটাকে সামলে উঠুক না পিসি ভাইপো। কোথায় দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে যিনি মেরেছেন সে আমাকে বলে দেবে? হারের আতঙ্কে এখন থেকে তো কালীঘাট থেকে ভাঙড়ের এই দাপুটে নেতা একসময় কাঁপছে কেন? গতকাল আমাদের ভাঙড়ের নেতৃত্বরা জালক জমায়েত করে দেখিয়ে দিয়েছে, এতে ওরা ভয় পেয়েছে, সেই জন্য ভুল বকতে শুরু করেছে। এই তো সবে শুরু হচ্ছে। আমি ভালো লাগছে গতকালকে আমাদের নেতৃত্বরা, আমি বিধায়ক ছাড়া যেভাবে জমায়েত করেছে, আমি গর্বিত আমাদের নেতাদের ওপরে, লোকাল নেতৃত্বদের ওপরে। সেটা দেখে আরাবুল সাহেবদের মতো নেতৃত্বরা ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে। উনি আমাকে ঠিক করে দেবেন কোথায় কাবে দাঁড়াতে হবে। তবে একটা কথা বলে রাখি, হ্যাঁ অবশ্যই নওশাদ সিদ্দিকী কোথায় কার বিরুদ্ধে কখন দাঁড়াবো সময় কথা বলবে। যেমন দাঁড়াতে চলেছি আগামী দিনে অভিষেক বাবুর বিরুদ্ধে, সময় হয়তো দেখবেন 2026-এ ওই ধরনের কারো বিরুদ্ধে আবার দাঁড়িয়ে গেছি। 2019-এ আমরা 1,10,000-এরও বেশি ভোটে আমরা ভাঙড় থেকে জিতিয়েছিলাম। এবারেও আমরা চ্যালেঞ্জ করে বলছি, ভাঙড় থেকে আমরা ভাঙড় বিধানসভায় আমরা 60 থেকে 70,000 ভোটের ব্যবধানে আবার এই নওশাদকে ভাঙড়ের মাটিতে পুঁতে দিয়ে আবার প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস। তাই আপনাদের বলবো, সন্দেহ হয়ে যাচ্ছে, সরকারটা বলবে, আপনাদের কাছে করে জোরে আবেদন রাখবো, আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে এই নওশাদ মার্কা যারা এখানে আইএসএফ তাদের ভাঙড় থেকে উৎখাত করতে হবে। তাই দেখুন, গতকালের মিটিংয়ের সঙ্গে আজকের মিটিংয়ের কোনো যুক্তর কোনো বিষয় নেই। কারণ আজকের সংহতি দিবস আপনারা জানেন, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে 22 তারিখে আজকে গোটা বাংলা জুড়ে সংহতি মিছিল হবে এবং তিনি নিজেও রাস্তায় নামবেন। তিনি আজকে কলকাতায় নিজেই মিছিল করেছেন, আর আমরা আজকের ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে গাবতলা থেকে সাতুলিয়া পর্যন্ত মিটিং করেছি। ফলে এটার সঙ্গে ওঠার কোনো বিষয় যুক্ত নেই। গতকালের বিজয়গঞ্জ বাজারে মিটিংয়ের সময় আইএসএফ নেতা ওইদুল বলছেন যে জিনা হারাম করে দেবো তৃণমূল কংগ্রেসের নেতাদের, বিশেষ করে শওকত মোল্লাকে। কে ওইদুল আমি তো কিছু বুঝি না। এসব 4 পয়সা 2 পয়সা নেতা থাকবে, এদের একটুখানি টিআরপি বাড়াতে হবে ওনাদের নেতার কাছে, তাই তো এই ধরনের কথা বলবে। আমরা যখন রাস্তা থেকে যাই তখন 2-4টে 4 পেয়ে জন্তু থাকে, তারা একটু ঘেউ ঘেউ করে, এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে। ও কি বললো না বললো এ সমস্ত আমরা গুরুত্ব দিতে নারাজ, এগুলো আমরা গুরুত্বই দিই না। নওশাদ সিদ্দিকী কালকে নেতাজি ইউনিভার্সিটিতে বলেছেন যে মুখ্যমন্ত্রী বারবার অর্থ অভাবের কথা বলেন রাজ্যের পোশাকে, আমার যদি অর্থমন্ত্রী পদে আমি 6 মাসের ভিতরে ফল বদলে দেবো, কি বলবেন? বাংলার অর্থমন্ত্রী না, আমি চাইছি কেন্দ্রের অর্থমন্ত্রী হোক। মানে বিজেপির সঙ্গে যে সম্পর্ক আছে, আমি চাইছি যে আগামী দিনে কেন্দ্রের অর্থমন্ত্রী ওকে করে দেওয়া হবে। বাংলার এত ছোট জায়গায় থেকে লাভ নেই। ওদের নেতারা তো কালকে বলেছে এতদিন ভাঙড় কাঁপিয়েছে, আর আমাদের নেতা দিল্লি কাঁপাতে যাবে। দিল্লি তো দূরের কথা, দিল্লি এখন দূরস্থ। আগামী দিন নিজের জায়গাটা ঠিক রাখুক। আজকে একটা মিছিলকে কেন্দ্র করে ভাঙড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের সাধারণ সমর্থকরা রাস্তায় নেমেছে,
তাতে করে আজ থেকে ওর 100 ডিগ্রি জ্বরটা 103-4 ডিগ্রি হয়ে যাবে। আবারও ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন, কি বলবেন? আমরা তো ওয়েলকাম জানাচ্ছি, আসুন না একবার, খুব ভালো হবে, আমরা তৈরি। গতকাল শুভেন্দু অধিকারী দক্ষিণ 24 পরগনার একটা মিটিং থেকে বলেছেন যে শওকত মোল্লা নটোরিয়াল ক্রিমিনাল, আরাবুল ইসলাম শওকত মোল্লার অবস্থা শাহজাহান শেখের মতন হবে, কি বলবেন? দেখুন, এই হুমকি দুমকি দিয়ে লাভ নেই। নটোরিয়াস ক্রিমিনাল তো